আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি দারুণ মজার এবং ঝরঝরে একেবারে পুরান ঢাকার স্টাইলে যে চিকেন বিরিয়ানি বা তেহারি রেসিপিটা হয়, সেই রেসিপিটা খুবই মজার একটি রেসিপি। চিকেনটা থাকবে একেবারে জুসি আর চালগুলো একেবারে ঝরঝরে, সাথে কিন্তু ছোট আলুও দিয়েছি, যার কারণে টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল। চলুন দেখে নিই আমার ফুল রেসিপিটি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ সাথে 1 কাপ তেল দিয়ে ভালো মতো এটাকে একটু ব্রাউন করে নিব। এর সাথে আমি দিয়ে দিয়েছিলাম গোটা এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচও দিয়েছিলাম। এরপর খুব ভালো মতো পেঁয়াজটা আমি ভেজে নেব। আর একটা কথা বলে রাখি, এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজটা হালকা ভাজবো না, একেবারে ব্রাউন করে বেরেস্তা করে নেব। এই পর্যায়ে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। একেবারে যখন বেরেস্তাটা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা নামিয়ে রাখবো। আর এখানে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, বাদাম, জিরে, এলাচ আর সামান্য জয়ফল, জয়ত্রী। এই সব কিছু আমি খুব ভালো মতো পেস্ট করে নিয়েছিলাম। এই মশলাটা কিন্তু আমি একেবারেই করে নিয়েছি আদা রসুনের সাথে। এই দেখুন একেবারে বেরেস্তা হয়ে গিয়েছে। তারপর আমি সেই মশলাটা এই পেঁয়াজের সাথে ভালো মতো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে বাটা। সব কিছু আমি ভালো মতো এরকম কষিয়ে নিচ্ছি। সাথে কিন্তু আমি একটু পানিও দিয়েছিলাম। খুব ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কোনো স্মেল না থাকে। এই দেখুন দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, আর এই পর্যায়ে ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো আসছিল। তারপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। আজকে কিন্তু আমি 3টা মুরগি রান্না করব। সোনালী কক যে মুরগিটা, সেটা আমি 3টা নিয়েছিলাম। মোট আমার এখানে 2.5 কেজির উপরে ছিল। দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু অনেক সুন্দর আসছিল স্মেলটা। এরপর আমি দিয়ে দিলাম 1/3 কাপ মিষ্টি দই আর 1/4 কাপ ফেটানো টক দই। এরপর আমি সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ আমি পরিয়ে দিব, তবে মশলাটার সাথে দিলে একটু এক্সট্রা ফ্লেভার আসে। এরপর যে আমি সামান্য একটু লবণ আর একটু অ্যাড করে দিলাম। এই দেখুন মশলাটা কষানো হয়েছে। এরপর আমি মুরগিটা ভালো মতো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তারপর আমি দিয়ে দিলাম। এখানে 3টা মুরগি নিয়েছি আমি, সোনালী কক যে মুরগিটা সেটা। খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মুরগিটা একটু কষানো হলে তারপর কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। আর প্রথমে কিন্তু কোনো পানিই দিব না আমি। ঢেকে ভালো মতো একটু কষিয়ে উঠে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। তারপর মুরগিটাকে আমি আরেকটু ভালো মতো রান্না করে নিচ্ছি। আর এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কিন্তু অনেকটা পানি রয়েছে, যেহেতু আমি টক দই মিষ্টি দই একবারে দিয়েছি। পানি কিন্তু আমার অনেক পরিমাণে ছিল, আমি আর পানি দেইনি। এখানে আমি 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। আর এখানে আমি ছোট আলু নিয়েছি প্রায় 2 কাপের মতো। আমার কাছে ছোট আলুটা বিরিয়ানি বা তেহারিতে দিলে খুব ভালো লাগে। আলুটা আমি 60%-এর মতো সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। তারপর সেদ্ধ হওয়ার পর আমি সামান্য একটু লবণ আর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে হালকা একটু তেলে ভেজে নিব। আমি এখানে প্যানে হালকা একটু তেল দিয়েছি 1 টেবিল চামচের মতো। এরপর আলুগুলোকে আমি খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে হালকা একটু ফুড কালার ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু লাল মরিচের গুঁড়াটাই দিয়েছি, আমার কাছে ছিল না বলে। তারপর ভালো মতো এটাকে একটু নাড়াচাড়া করে এই দেখুন হালকা আমি একটু ভেজে নিয়েছি। এরপর নামিয়ে আমি আলুগুলোকে রেখে দিব। তারপর আমি পোলাওটা রান্নায় চলে যাব। এখানে প্রথমে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, সাথে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। আমি যেহেতু মুরগিটা খুব ভালো মতো রান্না করেছি, এখানে বেশি একটা মশলা দিব না। তারপর গোটা এলাচ, দারচিনিও দিয়ে দিলাম। হালকা একটু লাল হয়ে আসলে তখন আমি এখানে পানি অ্যাড করব। আর এখানে আমি মুরগিটা ভালো মতো নামিয়ে রেখেছিলাম। আমি এখানে এই কাপটার প্রায় 2.5 কাপের মতো চাল নিয়েছিলাম, মোট 1300 গ্রামের মতো চাল। আর পানি দিব এই কাপের 3 কাপ পানি আর 1/2 কাপ মশলা আর 1/2 কাপ পানি অ্যাড করে, যেটা হয় মোট 4 কাপের মতো হয়েছিল। সব মিলিয়ে পানি আর মশলা মিলিয়ে সেটা দিয়েছি। যেহেতু আমার 2.5 কাপের মতো চাল ছিল, তাই আমি 1 কাপের জন্য 1.5 কাপ ধরেছি, এভাবে 3 কাপ। আর 1/2 কাপের জন্য আমি 1 কাপ ধরেছি, সাথে হাফ মশলা দিয়েছি। পানির সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, সামান্য লবণ দিয়েছি পরিমাণ মতো, আর একটুখানি চিনিও দিয়েছি। এই সব উপকরণ আমি ভালো মতো এটাকে মিক্স করে চালটা দিয়েছি যখন ফুটে এসেছিল। তারপর চালটা যখন হাফ একটু হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি আলু আর চিকেনটা দিয়েছি। যখন চালটা পানির সাথে একেবারে বড় হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এই সব কিছু দিয়ে ভালো মতো একটু রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি দমে দিয়ে দেব খুব ভালো মতো মিক্সড করে। মিক্সড হয়ে গেলে আমি ঢেকে এটাকে একটি তাওয়ার উপর দমে দিয়ে দিব প্রায় 10 মিনিটের জন্য। এক পাশ হলে তারপর আমি উল্টে দিব আরেক পাশ। আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমার চাল আর চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমি অপর পাশটা দেখে নিলাম, খুব ভালো মতো ঝরঝরে হয়েছে। আমার চিকেনটাও কিন্তু খুব বেশি জুসি ছিল, আর আলুগুলো একদম পারফেক্ট হয়েছিল।
এই চিকেন তেহারিটা কিন্তু অনেক বেশি মজার আর একেবারে পুরান ঢাকার স্টাইলেই কিন্তু এটা করা। আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, একবার ট্রাই করলেই বুঝবেন কতটা মজার। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। চিকেনগুলো একেবারে জুসি ছিল আর চালটাও একেবারে ঝরঝরে ছিল। আপনাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জানাবেন কেমন হয়েছে আমার এই বিরিয়ানির রেসিপিটা। খুবই মজার একটি রেসিপি, আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। গেস্ট আসলে কিংবা এমনি অনুষ্ঠানেও ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাই।